আসসালামু আলাইকুম। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। এই দুনিয়াতে আমরা এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। আমরা ভালো মন্দ যেই কাজই করেছি না কেন, তার হিসাব আমাদেরকে পরকালের জীবনে দিতে হবে। আমরা কবরে যাওয়ার পরে প্রত্যেক মানুষকেই পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার উত্তর যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত। আর যারা এই প্রশ্নের উত্তর দিতে না পারবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। বুখারী শরীফের একটি হাদিসে এসেছে, কিভাবে মুমিন ব্যক্তি কবরে প্রশ্নের উত্তর দেবে আর কাফের ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই মর্মে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিস আছে। চলুন আমরা শুনে আসি হাদিসটি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তার সাথীগণ প্রত্যাবর্তন করতে থাকে, আর তখনও সে তাদের জুতার আওয়াজও শুনতে থাকে, এমত অবস্থায় তার নিকট দুইজন ফেরেশতা এসে উপস্থিত হয় এবং তাকে উঠিয়ে বসান। তারপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে তাকে জিজ্ঞাসা করেন যে, তুমি পৃথিবীতে এই ব্যক্তি তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কী ধারণা পোষণ করতে? মুমিন ব্যক্তি তখন বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি হলেন আল্লাহর বান্দা ও তার রাসূল। তখন তাকে বলা হয়, দেখো জাহান্নামে তোমার কীরূপ স্থান ছিল। আল্লাহ তাআলা তোমার স্থানকে জান্নাতের স্থান দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। অতঃপর সে ওই উভয় স্থানেই দেখতে পায়। কিন্তু মুনাফিক ও কাফের তাদের প্রত্যেককে যখন জিজ্ঞাসা করা হয় যে, দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে কী ধারণা পোষণ করতে, তখন সে বলে, না, আমি কিছুই বলতে পারি না, তবে লোকেরা যা বলতো আমিও তাই বলতাম। তখন তাকে এই কথা বলা হবে যে, তুমি বিবেক বুদ্ধি দিয়েও তা বোঝার চেষ্টা করনি এবং আল্লাহর কিতাব পাঠ করেও তা জানতে চেষ্টা করনি। অতঃপর তাকে লোহার হাতুড়ি দ্বারা কঠোরভাবে আঘাত করা হবে, যার ফলে সে এমন বিকট চিৎকার করতে থাকবে, সে চিৎকার জিন ও মানবজাতি ব্যতীত নিকটস্থ সকলেই শুনতে পাবে। বুখারী ও মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। প্রিয় বোনেরা, এই হাদিসটি থেকে আমরা জানতে পারলাম কবরে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং কবরে আমাদেরকে প্রশ্ন উত্তর দিতে পারলে জান্নাত দেখানো হবে, আর প্রশ্নের উত্তর না পারলে আমাদেরকে জাহান্নাম দেখানো হবে এবং ফেরেশতারা লোহার হাতুড়ি দ্বারা কঠোরভাবে কাফের ব্যক্তিকে আঘাত করবে। তাই আমাদের উচিত বেশি বেশি নেক আমল করে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি। সেজন্য বেশি বেশি ইবাদত বন্দেগীতে নিমজ্জিত হতে হবে এবং আখিরাতকে প্রাধান্য দিতে হবে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, অল্প দিনের জন্য। এই দুনিয়ার জীবনের আশা আকাঙ্ক্ষা লোভ লালসায় পড়ে আমরা আখিরাতকে যেন না ভুলে যাই। এজন্য আমাদেরকে আখিরাতকে সামনে রেখে সব সময় আমাদের আমল করে যেতে হবে। আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ যেন আমাদের এই প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের হালতে মওত দান করেন। বেশি বেশি আমল করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। দুনিয়ার জীবন তো বেশি দিন থাকবে না, আমাদের তো দুনিয়া থেকে চলে যেতেই হবে। পরকালে কি হবে একটু ভেবে দেখেছেন? কিভাবে আপনি প্রশ্নগুলোর উত্তর দিবেন? আপনি যদি উত্তর দিতে না পারেন, তখন আপনার কী অবস্থা হবে? এই কথাগুলো কি আপনি কখনো স্মরণ করেন? দুনিয়ার লোভ লালসা, টাকা, দালান কোঠায় নিমজ্জিত হয়ে আমরা আখিরাতের জীবনকে ভুলে যাচ্ছি। আমাদের আসল জীবন আখিরাতের জীবন, এটা আমরা ভুলেই যাচ্ছি। আমরা দুনিয়াতে এত মত্ত হয়ে গেছি, আখিরাত নিয়ে ভাবার কোনো সময়ই আমাদের নাই।
কীভাবে আমরা কবরে পরীক্ষার উত্তর দেব, কীভাবে আমরা আমাদের জীবনের হিসাব দেব,